ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমরাও বেশ ভালো আছি। জন্মাষ্টমীর সকাল থেকেই চলছিল প্রচণ্ড বৃষ্টি। সকাল বলবো কেন, ভোর রাত থেকে বললেই ভালো হয়। সেই কারণে উঠতেও অনেকটাই দেরি হয়েছিল, 6টা বেজে গেছিলো। প্রথমেই উঠে আগে ঘর ঠরগুলো মুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে সবজিগুলো বানাতে বসে পড়েছিলাম। এখানে 9 রকম সবজি ছিল আর ময়দাটা মেখে রেখেছিলাম। মাম্মাম তো এখন ঘুমাচ্ছে, ও ঘুম থেকে ওঠার আগে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। এদিকে সবজি বানানো হয়ে গেছে, এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে। এবার সুজিটা বসিয়ে দেবো। আর সুজিটা তো ঠান্ডা হতে একটু সময় দিতে হবে। আর সব থেকে বড় চিন্তার বিষয় ছিল কি বলুন তো, কারেন্ট না চলে যায়। আমার তো ইন্ডাকশানে রান্না, তাই কারেন্ট চলে গেলে আমার হয়ে যাবে খুব সমস্যা। সেই কারণে চাইছিলাম যত তাড়াতাড়ি সব কিছু করে নেওয়া যায়। চলুন এবার আমাদের ছোট্ট গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। দেখুন তো কেমন হয়েছে জামাটা। এই জামাটা কৃষ্ণের আর এটা গোপালের। কি সুন্দর হয়েছে না। প্রতিবার গোপুসোনার জন্য লাল, হলুদ, নীল এরম ধরনের কিনি। এবার কালারটা একটু আনকমন, আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগলো আমার ছোট্ট গোপুসোনার জামাটা আর তার সাথে তার গয়নাগুলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আমাদের ছোট্ট গোপুসোনাকে রেডি করে নিই। নতুন জামা পেতে কার না ভালো লাগে বলুন। আমাদের ছোট্ট গোপুসোনাও কিন্তু খুব খুশি নতুন জামা পেয়ে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই হারটা, এত সুন্দর ম্যাচিং হয়েছে জামার সাথে, যেন গোপুসোনা আগে থেকে গিয়েই ঠিক করে রেখে এসেছিল এই জামাটাই এবছর সে পরবে। তাহলে এত সুন্দর ম্যাচিং হয় বলুন। আর শুধু কানের দুলটা পরা বাকি, তাহলেই আমাদের গোপুসোনা একেবারে রেডি। এই দেখুন কেমন লাগছে আমাদের ছোট্ট মিষ্টি গোপুসোনাকে, অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা গোপুসোনাকে এবারে কী রঙের জামা পরালেন সেটাও কমেন্ট করে জানাবেন। ঘড়িতে বাজে এখন 8:30, কিন্তু দেখুন এক নাগারে সেই 3:30 থেকে বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টি, কিরম ভাল লাগে বলুন তো। কখন দিদা আসবে, দিদাও আসতে পারছে না, এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে। মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু শরীরটা ভালো লাগছে আজকে একটু। তাও ভালো লাগছে না, শরীরটা ভালো নেই। একটু গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো শুভ জন্মাষ্টমী। ওদিকে মাম্মামকে খাইয়ে দাইয়ে রেডি করতে না করতেই দিদাও চলে এসেছে। এসেই হাত লাগিয়ে দিয়েছে। আমি লুচিগুলো বেলে দিয়েছিলাম, মা লুচিগুলো ভাজতে বসে পড়েছিল। আর শুধু আমি একাই লুচি বেলতে বসিনি, আমার পাশে গপু দাদার ছোট্ট বোনও কিন্তু লুচি বেলতে বসে পড়েছে, ওই দেখুন। আর এদিকে গরম গরম সুন্দর সুন্দর লুচি হয়ে যাবে। এরপরে তালের বড়াটাও করে নেওয়া হবে। মা তালের বড়াগুলো ভাজছিল, আমি ফলগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপর দুজনা মিলে সুন্দর করে ঠাকুরের সামনে নিবেদন করেছিলাম। আমি গেছিলাম একটা শাড়ি পরে আসতে, আর তার মধ্যেই মা সুন্দর করে গুছিয়ে রেখেছিল। এবার আরতি করে ভগবানকে ভোগ নিবেদনের পালা। আমার ছোট্ট গোপুসোনার জন্য আজকের আয়োজন এটুকুই ছিল। মাম্মামও চলে এসেছে। চলুন সবাই মিলে এবার একসাথে আরতি করি।
নারকেলটার কথা প্রথম থেকে মাথায় ছিল না, তারপরে নারকেলটার কথা মনে হতেই ঠাম্মি নারকেলটাকে ফাটিয়ে দিল। নারকেলের জলটাও আমাদের ছোট্ট গোপুসোনাকে নিবেদন করব। এবার চলুন ভালো করে দেখাই কতটুকু আয়োজন করতে পেরেছি আমাদের ছোট্ট গোপুসোনার জন্য। আরতি তো হয়ে গেল, এবার আমার গোপুসোনা আর সবাই মিলে তাদের পছন্দ মতো একটু খাবার খেয়ে নিক। চলো না আমরা সকলে বাইরে যাই। সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, খুব চিন্তায় ছিলাম ঠাকুর করে কারেন্টটা যেন থাকুক। আর ভগবানের ইচ্ছায় দেখুন কারেন্টটাও ছিল, একবারও যায়নি। এটা কিন্তু একটা বিশেষ পাওয়া, না হলে সামান্য একটু ঝড় বৃষ্টি উঠতে না উঠতেই আমাদের এখানে তো কারেন্ট অফ হয়ে যায়, কিন্তু সেইটা আজকের জন্য হয়নি। এদিকে আমিও এরকম একটা সাদা রঙের শাড়ি পরে নিয়েছিলাম, যেটা আগে দেখাতে পারিনি। এদিকে দাদু চলে এসেছে, মাম্মাম করছে তার দাদুর সাথে খেলা। আর এই দেখুন আনন্দে কেমন নাচছে, দেখেছেন? আসলে সবাই মিলে বাড়িতে আছে তো, তাই আনন্দটা হয়েছেও খুব। আর এদিকে দুই বাড়ির মা মিলে লেগে পড়েছে দুপুরের রান্নায়। মা বানাবে আজকে বাসন্তী পোলাও, সাথে মার হাতে স্পেশাল আলুর দম, চাটনি তো থাকছেই, আর পোড়ের ভাজা। চলুন তাহলে আবার ভেতরে যাই। আমার ছোট্ট গোপুসোনার খাওয়া তো হয়ে গেছে, এবার আমাদের সকলের প্রসাদ নেওয়ার পালা। আর পাড়ার তো সবাইকে প্রসাদ দিতে যেতে হবে। চলুন প্রসাদগুলো এবার আস্তে আস্তে ভাগ করে নিই। প্রসাদ বাবা, हाँ তুমি একটা কিসমিস নিয়ে যাও, একটা কিসমিস নিয়ে যাও, না একটা কিসমিস, কাজু কাজু কিসমিস তো খাও খাও, একটু প্রসাদ গপু দাদা করে দিয়েছে, গপু দাদা মনে রাগ করবে, একটা কিসমিস খাও। বাড়ির সকলের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার তুলছিলাম পাড়ার প্রসাদগুলো। আমি সুন্দর করে সাজিয়ে দিই, মামামের ঠাম্মি গিয়ে দিয়ে আসবে সবার বাড়িতে। ওদিকে পুজোর কাজও কমপ্লিট, আর এদিকে দুপুরের রান্নাও কমপ্লিট। মামামের ঠাম্মির বাসন্তী পোলাও রেডি হয়ে গেছিল, কিন্তু একটু ভেতরে চালটা শক্ত থাকায় আরেকবার একটু সিটিতে বসাতে হয়েছিল। আর এদিকে মামামের খিচুড়ির জন্য সবজি কাটা, আর পোড়ের ভাজার জন্য বেগুন কাটা, আর ঠাম্মির হাতের স্পেশাল আলুর দম, সাথে একটু চচ্চড়ি মতন করা হয়েছিল, যে আমার বড় মাসি তো সুগার থাকায় আলুর দম খেতে পারবে না, সেই কারণে। আর এদিকে চাটনি ছিল, আর ছিল সিমইয়ের পায়েস,
সব মিলে দুপুরের খাবারটা দারুণ হয়েছিল। বৃষ্টি তখনও গুড়ি গুড়ি পড়ছিল। এবার চলুন বাবাকেও খেতে দিয়ে দেওয়া যাক। আর বাবা তো খাবার খেয়ে বড় মাসির খাবারটা নিয়ে যাবে। চলুন বাবাকে খাবার দিয়ে আমরাও সবাই খেতে দাদু বদ্দিদুনে খাবার নিয়ে যাচ্ছে, দাদু বদ্দিদুনে খাবার নিয়ে যাচ্ছে। এখান থেকে দেখো, ওই দেখো। চলুন তাহলে বাবাও আস্তে আস্তে বাড়ি যাক। এত পিছল হয়েছে রাস্তায়, বাবাকে শুধু বলছিলাম আস্তে আস্তে যাও, পা টিপে টিপে হাঁটো। বাবাও বাড়ি যাক, আমরাও সকলে খেয়ে দিয়ে নিই। খেয়ে দিয়ে নেওয়ার পর ইচ্ছা আছে মাম্মামকে একটু রাধা সাজানোর। চলুন তাহলে দেখি মাম্মামকে রাধা সাজানো যায় কিনা। দেখুন তো চিনতে পারছেন কিনা এই মানুষটাকে? আমাদের ছোট্ট রাধিকা। গোপু সোনাকে আদর করছে, নম করছে, ক্যাডবেরি দিচ্ছে, আবার চুমুও খাচ্ছে। কত আনন্দ করছে দেখেছেন? আর একটুও বিরক্ত করেনি সাজতে, বরং আনন্দ করেই সেজেছে। আমার একটু ভুল হয়ে গেছে, আসলে আগে থেকে তো ঠিক ছিল না, একটা ওড়না জোগাড় করে রাখা হয়নি। পরে দেখলাম হাতের কাছেই ছিল, কিন্তু ওই যে যখন দরকার তখন খুঁজে পাই না। ওড়নাটা দিয়ে দিলে বাবু মনে হয় আরও খুশি হতো। এই দেখুন ঠাম্মি আবার কলসিটাকে কিভাবে ধরবে সেটাও শিখিয়ে দিচ্ছে। আর কি খুশি হয়েছে, কলসি পেয়ে শাড়ি পরে দারুণ আনন্দ পাচ্ছিল। আবার নাচও করেছে অনেক সুন্দর সুন্দর। আপনারা চাইলেই আমার শর্ট ভিডিওগুলোতে মাম্মামের সেই সুন্দর নাচও দেখতে পারবেন। আর এই দেখুন কি আনন্দ করছে দেখেছেন, হাসি আর ধরছে না। চলুন তাহলে ও আস্তে আস্তে নাচা গানা করুক, আনন্দ করুক। আর আমিও আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটাকেও আস্তে আস্তে এখানেই শেষ করি। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি মাম্মামের অনেক দুষ্টুমি আর আমার আর আপনার অনেক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। চলুন তাহলে একসাথে সবাই মিলে বলি রাধে রাধে।